নমস্কার বন্ধুরা, এটা সত্যি কথা যে বাইক, মারুতি, বাস, লরি, ট্রাকের ফেলে দেওয়া টায়ারের ব্যবসা করে আপনি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। আর তাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব কিভাবে আপনি এই ফেলে দেওয়া, নষ্ট হয়ে যাওয়া টায়ারের ব্যবসা করে ব্যবসার শুরুতেই মাসে 30-40 হাজার টাকা এবং ব্যবসা রানিং হয়ে যাওয়ার পর মাসে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনি জানতে পারবেন, 1. ফেলে দেওয়া টায়ারের ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন, 2. এই ব্যবসা শুরু করতে গেলে কত টাকার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে, 3. কি জিনিসপত্র বা মেশিনারির প্রয়োজন হবে এই ব্যবসায়, 4. আপনার প্রোডাক্ট সেলিং কোথায় এবং কিভাবে হবে, এবং 5. প্রফিট মার্জিন কেমন আছে যাতে আপনি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। এই ফেলে দেওয়া অব্যবহৃত টায়ার থেকে ব্যবসা শুরু করে কয়েক বছরের মধ্যেই কোটিপতি কিভাবে আপনি হবেন তার পুরো ডিটেলস আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট, এই ধরনের নতুন নতুন বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকে প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসি আপনি সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, এই ফেলে দেওয়া অব্যবহৃত টায়ার নিয়ে রিসাইকেলিং এর ব্যবসাকে এক কথায় স্ক্র্যাপ টায়ার বিজনেস বা টায়ার রিসাইকেলিং বিজনেস বলে। এবার এই পরিত্যক্ত টায়ার থেকে রিসাইকেলিং প্ল্যান্টে রিসাইকেলিং করে প্রধান 3টি প্রোডাক্ট তৈরি হয় টায়ার থেকে। নাম্বার 1 ফুয়েল অয়েল, নাম্বার 2 কার্বন, এবং নাম্বার 3 স্টিল ওয়্যার বা স্টিলের তার। ফুয়েল অয়েল কলকারখানার জ্বালানি রূপে বিক্রি হয়। কার্বন থেকে হাজারো নতুন প্রোডাক্ট তৈরি হয়, হার্ড রাবার থেকে শুরু করে জুতোর সোল, হার্ড প্লাস্টিক, এই সমস্ত কিছু। আর স্টিল ওয়্যার ফার্নেসে গলিয়ে নতুন প্রোডাক্ট তৈরি হয়। এবার তাহলে বন্ধু চলুন সরাসরি ব্যবসার বিষয়ে আসি এবং প্রথমেই জেনে নিই আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন বা আপনার ব্যবসার পদ্ধতিটা কী হবে। বন্ধু, এই ফেলে দেওয়া টায়ারের এই রিসাইকেলিং বা স্ক্র্যাপ টায়ারের ব্যবসা আপনি দু রকমভাবে করতে পারবেন। দু রকম ইন দ্য সেন্স, আপনার যেরকম টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি আছে আপনি সেই অনুযায়ী ব্যবসা শুরু করবেন। দুরকম পদ্ধতিটা কি? নাম্বার 1 স্ক্র্যাপ টায়ার বিক্রি, আর নাম্বার 2 স্ক্র্যাপ টায়ার রিসাইকেলিং ইউনিট। বন্ধু, কম টাকাতে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি স্ক্র্যাপ টায়ার বিক্রির ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি কাজ হবে? আপনি বিভিন্ন জায়গা থেকে টায়ার সংগ্রহ করে নিয়ে এসে আপনার একটি কলকারখানা বা ছোট্ট একটি কারখানা বানিয়ে সেখানে টায়ারটিকে ছোট ছোট টুকরো করে বিভিন্ন পার্টস আলাদা করে নিয়ে আপনি রেডি রাখবেন, এবং যখন কুইন্টাল বা টন হিসাবে আপনি মাল রেডি করে নেবেন আপনি সরাসরি সেলারকে বিক্রি করে দেবেন। কে সেই সেলার? না, রিসাইকেলিং ইউনিট। তো এই হয়ে গেল আপনার স্ক্র্যাপ টায়ারের বিক্রির কাজ, যেটি কম টাকাতে শুরু করা যাবে। এবং কত টাকা আমি একটু ডিটেলসে পরে আলোচনা করছি। এবার আপনি যদি একটু বেশি টাকা ইনভেস্ট করে নিজেই এই স্ক্র্যাপ টায়ার রিসাইকেলিংয়ের ইউনিট খুলতে চান তাও করতে পারেন। সেটা কোটি টাকার ব্যবসা বন্ধু, কারণ এখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও অনেকটাই বেশি। এখানে আপনার কাজ কি? আপনি ওই স্ক্র্যাপ টায়ার যারা বিক্রি করে তাদের থেকে ওই টুকরো টুকরো বিভিন্ন পার্টসের টায়ার কিনে নিয়ে এসে আপনার রিসাইকেলিংয়ের ইউনিটে বিভিন্ন মেশিনে একের পর এক কাজে লাগিয়ে আপনি সেখান থেকে 3টে আইটেম বের করবেন: ফুয়েল অয়েল, কার্বন আর স্টিল ওয়্যার। এবার সেইগুলোকে আপনি তার প্রত্যেকটি উপাদান তার বিশেষ কারখানায় পাঠাবেন। অর্থাৎ ফুয়েল অয়েল আপনি পার্টিকুলার কোম্পানিতে বিক্রি করবেন, কার্বন আপনি প্লাস্টিকের বা রাবারের কোম্পানিতে বিক্রি করবেন, এবং স্টিল ওয়্যার আপনি স্টিলের কোম্পানিতে বিক্রি করবেন। এটা হচ্ছে আপনার রিসাইকেলিং ইউনিটের কাজ। এই দুরকমভাবে আপনি এই স্ক্র্যাপ টায়ারের ব্যবসা শুরু করতে পারেন। এবার কোন ব্যবসা শুরু করতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট হবে চলুন সেকেন্ড পার্টে সেটা নিয়ে আলোচনা করি। বন্ধু, আপনি যদি প্রথম ধরনের ব্যবসা অর্থাৎ শুধুমাত্র স্ক্র্যাপ টায়ার বিক্রি করতে চান রিসাইকেলিংয়ের ইউনিটে, সেক্ষেত্রে আপনি ওই 10 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করলেই ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন। আপনি কি করবেন তাতে? আপনি আপনার বাড়ির কাছাকাছি একটি নির্দিষ্ট কারখানা বা জায়গা বানাবেন। মোটামুটিভাবে 200 স্কোয়ার ফিট জায়গায় ব্যবসা শুরু করতে পারবেন। আসলে জায়গাটা এই জন্যই বড় লাগে, টায়ার জিনিসটাই এমন একটি প্রোডাক্ট যেটাকে কাটাকাটি করা, ছোট ছোট স্ক্র্যাপ বানানো, এইগুলোর জন্য অনেকটা জায়গার প্রয়োজন হয়। তাই মোটামুটিভাবে 200 স্কোয়ার ফিট থেকে 300 স্কোয়ার ফিট মিনিমাম জায়গার কিন্তু প্রয়োজন বন্ধু। এবার আপনি তারপর কি করবেন? ওই যে সমস্ত গ্যারেজে টায়ার চেঞ্জ করা হয়, টায়ার পাল্টানোর গ্যারেজগুলো থেকে পুরানো টায়ার কম দামে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পর ভিডিও
ভিডিওতে যেভাবে আপনি পদ্ধতি দেখছেন, এই পদ্ধতিতে ছোট কয়েকটি টুলসের মাধ্যমে আপনি সেই টায়ারের বিভিন্ন পার্টস আলাদা করবেন। আপনি স্টিলের ওয়্যার আলাদা করবেন প্রথমে দুদিক থেকে, তারপরে এই টায়ারটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেডি রাখবেন। আপনার যখন কুইন্টাল বা টন হিসাবে মাল রেডি হয়ে যাবে, তখন একেবারে আপনি লরি অর্থাৎ ট্রাক হিসাবে আপনি স্ক্র্যাপ টায়ার ইউনিটে বিক্রি করতে পারবেন। এটা হয়ে গেল আপনার স্ক্র্যাপ টায়ারের ব্যবসা। আপনি তাহলে এই ব্যবসা কত টাকা শুরু করবেন? 10 থেকে 20,000 টাকা। কোথায় খরচ হবে এই 10 টাকা? আপনার এই টুলসগুলো বানাতে আপনি কর্মশালা থেকে মানে কামারশালা থেকে যদি এগুলো বানান, মোটামুটি আপনার ওই 1-2 হাজার টাকার মধ্যে টুলস বানানো হয়ে যাবে। এবার বাকি 10-15 হাজার টাকা আপনি ইউজ করবেন ওই পুরানো টায়ার ওই গ্যারেজগুলো থেকে কিনে নিয়ে আসতে। যেখানে আপনি গ্যারেজে টায়ার চেঞ্জ করা হয়, সেই টায়ার গ্যারেজ থেকে আপনি টায়ার যে পুরানো কিনে আনবেন, তার জন্য ওগুলো খরচ হবে। এবার ভিডিওতে যে প্রসেসে এই টায়ার থেকে পার্টসগুলোকে আলাদা করা হচ্ছে বা স্ক্র্যাপ বানানো হচ্ছে, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লেবারের প্রয়োজন। তাই আপনাকে কিন্তু 1জন কিংবা 2জন লেবার আপনার দোকানে রাখতে হবে যারা এই কাজগুলো করবে। এবার আপনি নিজেও এই কাজটি শিখে নিয়ে নিজেই করতে পারবেন নিজের হাতে, তাহলে লেবার কস্টটা প্রথম দিকে বেঁচে যাবে। কারণ একটি লেবার লাগানো মানে প্রত্যেক দিন তার 3 থেকে 400 টাকা তাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবেই। তো এই সমস্ত খরচ যোগ করেই আপনি ওই 10 থেকে 20 হাজার টাকা বাজেট নিয়ে এই স্ক্র্যাপ টায়ারের ব্যবসা শুরু করতে পারবেন। এবার আপনি যদি ওই রিসাইক্লিং ইউনিট খুলতে চান, মানে যেখানে আপনি ওই স্ক্র্যাপ টায়ার বিক্রেতাদের থেকে স্ক্র্যাপ টায়ার কিনে নিয়ে এসে কয়েকটি মেশিনের মাধ্যমে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করতে চান আপনার রিসাইক্লিং ইউনিটে, তাহলে আপনার মোটামুটি 4 থেকে 5 রকমের মেশিন কিনতে হবে এবং প্রত্যেকটি মেশিনের দাম 1.5 লক্ষ থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত। আর 4-5 রকম মেশিন বলতে ওয়্যার সেপারেটিং, স্ট্র্যাপ কাটিং, স্ক্র্যাপ মেকিং, গ্রেনিউলস, হলার, এইরকম 4-5টি মেশিন আপনাকে কিনতে হবে। এবং সেই নিয়ে টোটাল আপনার ইউনিট শুরু করতে 1000 স্কোয়ার ফুট জায়গার মধ্যে খুলতে হবে এবং টোটাল খরচ আপনার পড়বে 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত, যেটা একটা হিউজ অ্যামাউন্ট বন্ধু। তাই প্রথমেই আপনি সেই রিসাইক্লিং ইউনিট খোলার কথা না ভেবেও ওই শুধু টায়ারের পার্টসগুলোকে আলাদা আলাদা কেটে আপনি বিক্রি করে ব্যবসা শুরু করুন। এবার যখন আপনি মার্কেটটা ভালো করে বুঝে যাবেন, আপনার সেলারদের ডিম্যান্ড বুঝে যাবেন এবং নিজেই যখন মার্কেটে 5 বছর থাকবেন, তখন আপনি নিজেই ইনভেস্ট করবার মতো টাকাও জমিয়ে নিতে পারবেন এবং মার্কেট যেহেতু আপনার খুব ভালোভাবে চেনা হয়ে যাবে, তখন আপনি রিসাইক্লিং ইউনিটও খুলে ফেলতে পারবেন। তবে ইনভেস্টমেন্ট যেহেতু 15 থেকে 20 লক্ষ টাকা, তাই প্রফিট মার্জিন যে ভালো রকম আছে আপনাকে আর বলে বোঝাতে হবে না বন্ধু। মোটামুটি রিসাইক্লিং ইউনিটগুলোতে যদি ফুল ফ্লেজেড একটা রিসাইক্লিং ইউনিট আপনি খুলতে পারেন, বছরে 4-5 কোটি টাকার ইনকাম হয়ে যাবে আপনার একটা রিসাইক্লিং ইউনিট থেকে। বিশ্বাস হবে না জানি, আমার কথায় হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এই রিসাইক্লিং ইউনিটে এতটাই প্রফিট মার্জিন থাকে টায়ার রিসাইক্লিং ইউনিটের ক্ষেত্রে। কিন্তু সেটা পরের কথা। আপনি যদি কম টাকাতেও শুরু করতে চান, তাহলে ওই টায়ারগুলোকে নিয়ে এসে আপনি শুধু এই স্ক্র্যাপ মেটেরিয়াল বানিয়ে আপনি ওই রিসাইকেল ইউনিটগুলোতে হোলসেল রেটে বিক্রি করতে পারবেন। এটা হয়ে গেল আপনার ইনভেস্টমেন্টের বিষয়। এবার টুলস হিসাবে জিনিসপত্র আপনার কি লাগবে? আপনার কয়েকটি কাটিং টুলস লাগবে, কাটিং ব্লেড, কাটিং ওয়্যার, কাটিং একটা সিজার, এইরকম কয়েকটি জিনিস আপনাকে তৈরি করতে হবে। নিকটবর্তী কামারশালা বা ওই ব্ল্যাকস্মিথের কাছ থেকে আপনি প্রোডাক্ট বা এই সমস্ত যন্ত্রাংশগুলো তৈরি করতে পারবেন। এবার ধরুন আপনার ইনভেস্টমেন্ট করার মতো ওই টাকা রেডি আছে এবং জায়গাও আপনি বেছে নিয়েছেন, তাহলে আপনার কাজ হচ্ছে এই সমস্ত লোকাল গ্যারেজগুলোর সঙ্গে কথা বলে আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট বেঁধে দিয়ে তাদের থেকে টায়ার আনতে পারবেন নিয়মিতভাবে। এবার ওই আপনার শহরের আশেপাশে কোনো না কোনো জায়গায় দেখবেন এই টায়ার রিসোল করবার অনেক ছোটোখাটো কারখানা থাকে, যেখানে টায়ারকে গালিয়ে রিসোল করা হয়। সেই রকম জায়গা থেকে আপনি লেবার একেবারে ভাড়া করে নিয়ে আসতে পারবেন। তাদের মাধ্যমেই আপনি ব্যবসা শুরুর দিকে টায়ার কাটিং স্কিল শিখে যেতে পারবেন এবং তাদেরকে দিয়ে টায়ার কাটিং করিয়ে স্ক্র্যাপ টায়ার রেডি রাখবেন। তারপর আপনি সেগুলোকে মার্কেটে সেলের জন্য প্রস্তুত করবেন। এবার তাহলে চলুন কোথায় সেল করবেন এবং কত টাকায় সেল করবেন সেই নিয়ে ডিটেলস আলোচনা করি। বন্ধু, এই স্ক্র্যাপ টায়ার সেল করবার জন্য আপনাকে দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে, এক অনলাইন পদ্ধতি এবং 2 অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে ভারতবর্ষের সবথেকে বড় অনলাইন হোলসেল মার্কেট ইন্ডিয়া মার্ট, সেখানে আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট খুলতে হবে স্ক্র্যাপ টায়ারের। আপনি ইতিমধ্যেই যদি এই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট খুলে থাকেন বা ফোনে যদি অ্যাপ ইনস্টল করা থাকে, সেখানে আপনি স্ক্র্যাপ টায়ারের রেট হিসাবে সার্চ করলেই দেখবেন স্ক্র্যাপ টায়ার এই মুহূর্তে 12 থেকে 15 টাকা বা 18 প্রতি কেজি হিসাবে রেট যাচ্ছে। যেখানে আপনি টায়ারটাকে নিয়ে এসে টায়ার ওয়্যারগুলোকে বের করে নিয়ে লম্বা লম্বা পিস হিসাবে বিক্রি করবেন। এবার কোয়ালিটি এবং থিকনেস অনুযায়ী এই রেটের কমা বাড়া হয়ে থাকে। তো সেখানে আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনি ওই
মোটামুটি 12 থেকে 15 টাকার মধ্যে প্রতি কেজি হিসাবে রেট দিয়ে আপনি ব্যবসার জন্য লিস্ট করবেন। এটা হলো অনলাইন পদ্ধতি। 1-2 মাস পর থেকেই আপনার এই লিস্ট অনুযায়ী আপনি সেল জেনারেট করতে পারবেন এবং কুইন্টাল টন হিসাবে বন্ধু। এটা অনলাইন পদ্ধতিতে মার্কেট ধরা। অফলাইনের জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটি কোম্পানির ডিটেলস দিয়ে রেখেছি, যেই কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেও আপনি তাদেরকে এই স্ক্র্যাপ টায়ার মেটেরিয়ালস বিক্রি করতে পারবেন। প্রথম দিকে হয়তো আপনাকে একটু প্রফিট মার্জিন কম রাখতে হবে। মোটামুটিভাবে যদি আপনি 1 টন স্ক্র্যাপ টায়ার বিক্রি করেন, যার জন্য খরচ পড়বে আপনার 2 থেকে 3 হাজার টাকা। এবার সেটাকে যদি 1 টন আপনি 12,000 টাকা বা 10,000 টাকাতেও বিক্রি করেন, বাকিটা আপনার কিন্তু প্রফিট। এবার 1 মাসে যদি ব্যবসার শুরুর প্রথম দিকে 1 মাসে যদি আপনি 6 থেকে 10 টন করে আপনি মাল তৈরি করে বিক্রি করেন, যেটা খুব বেশি টায়ার আপনাকে তার জন্য কিনতে হবে না, কারণ একটা টায়ারের ওজনই মোটামুটি 50 কিলোর উপরে হয়ে থাকে বড় সাইজের যদি ট্রাকের টায়ার হয়। তাহলে সারাদিনে যদি আপনি 10টি টায়ারের স্ক্র্যাপ মেটেরিয়ালস বানান এবং সেই হিসাবে যদি সারা মাসে আপনি 8-10 টন করে মাল বিক্রি করেন, তাহলেও আপনার 1 মাসে কিন্তু 30-40 হাজার টাকা ইনকাম বাঁধা ব্যবসার প্রথম দিকেই। যখন আপনার ডিম্যান্ড বাড়বে, মার্কেটে আপনার ভ্যালু বাড়বে, আপনি ইউনিটকে বড় করে খুলতে পারবেন, তখন মাসের ইনকাম আপনি সেই ফোল্ডে অর্থাৎ সেই গুণ হিসাবে বাড়াতে পারবেন। প্রফিট মার্জিন এতটাই আছে ফেলে দেওয়া টায়ারে বন্ধু, এবং ব্যবসাটা একেবারে অভিনব একটি ব্যবসা। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে এবং আমার দেওয়া তথ্যগুলো আপনাকে নিজেকেই যাচাই করে নিতে হবে। এই ব্যবসা শুরুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আরও যদি কোনো বিষয়ে তথ্যের প্রয়োজন হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে, আমি আপনাদের উত্তর দিতে সাহায্য করব। পরের ভিডিওতে আবার নতুন কোনো ব্যবসা নিয়ে আলোচনা হবে বন্ধু। ততক্ষণ ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।